আজ আমি বলবো মুসলমান আজকে কোরআনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়। এই দেখেন গত পরশু দিনের ঘটনা, কলকাতার আপনার টাউনে ও মুসলমান আজকে তারা বলেছে ইসলাম ভারত ইসলাম মুক্ত ভারত চায়, কোরআন মুক্ত ভারত চায়। আমি আপনাদের তাদেরকে বলবো বেঈমান শুনেলে এটা তোদের বাপের ভারত নয়, এটা সমস্ত জাতির ভারত। এটা মুসলিম হিন্দু মুসলমান আপনার শিখ ইসাই সকলের ভারত। এই ভারত থেকে কাউকে তাড়িয়ে দেওয়া যাবে না। আজ আমি বলবো বাপ কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। কোরআনের মালিক হলেন আল্লাহ। আজকে সমস্ত পুরো মাদ্রাসায় 4টে আপনার হাফেজ হয়ে গেল। সমীক্ষা শুনেলেন ওটা ভারতবর্ষ নয় রে বাবা, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজ কোরআন মজবুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আজকে বেঈমানরা যদি করুক কাগজকে শেষ করে দেবে, কাগজকে পুড়িয়ে ছিঁড়িয়ে শেষ করে দেবে, কিন্তু কোরআনের কাগজ ছিঁড়ে ফেলতে পারবে, কিন্তু মুসলমানদের হৃদয় থেকে কোরআনকে টেনে দিতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানাই। কেননা নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সবথেকে উত্তম ব্যক্তি। তাই আজ থেকে নিয়াত করে নেব বাবা বেঈমানরা যত চেষ্টা করবে কোরআন রাখবো না, আর আমরা মুসলমান তত চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে আমরা নিজেই যতটুকু পারবো আমরা কোরআন শিখবো এবং অন্যকে শেখার জন্য সাহায্য করব। বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান এই কোরআনকে আপনার আনার জন্য নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। খালি মার নয় বাবা, সাহাবারা পর্যন্ত জমি ছেড়েছেন, গাড়ি ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন রে বাবা, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছে। কিসের জন্য বাপ? সেটা হলো কোরআনের কারণ, সেটা হলো ইসলামের কারণ। আজকে তাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। আজকে তাদের রক্তের বিনিময়ে দিন পেয়েছি বাপ। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবি বাচ্চাকে ব্যয় করতে হবে না। আজকে তাদের রক্তের বিনিময়ে জমি গাড়ি বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে তারা ইসলামের জন্য জীবন দিয়েছে। এমনকি তারা বাড়ি গাড়ি পর্যন্ত ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে বা কিনা। একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ জুনওয়াদাদাই, যার নাম হলো আব্দুল উজ্জা, ছোটবেলায় বাপ মারা গিয়েছিল। চাচার কাছে মানুষ, অনেক বাড়ি আছে না গো, ছোটবেলায় বাপ চলে গেলে চাচা তাকে মানুষ করে, এরকম আছে না নাই? অনেক বাড়ি আছে না নাই? জোরে বলুন। চাচা মারা গেছে, বাপ মারা গেছে বাবা, কিন্তু 20 বছরের তরুণ যুবক যখন হয়ে গেল, চাচার কাছে বলেন চাচা একটা কথা বলবো। কিরে ভাতিজা কি বলবা তুমি? বলে চাচা গো ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লোকটি কেমন গো চাচা? বলে বড় ভালো। বলে চাচা যদি বড়ই ভালো হয়ে যায় তাহলে কেন তুমি তাকে মানো না? কেন তুমি তার কলমাকে মেনে নাও নাই বলো? চাচা বলেন ভাতিজা আমি তাকে ভালো বলেছি বলে তার কলমা পড়বো, কোরআন পড়বো, মুসলমান হব হবে না। বলে চাচা আপনি যখন পড়বেন না আমি আপনাকে বাদ দিয়ে পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাতিজা বলে চাচা বলে ভাতিজা এর পরিণতি কি হবে তুমি জানো? বলে কি হবে? বলে জমি ছাড়তে হবে, গাড়ি ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে। বলে চাচা গো ইসলামের জন্য, কোরআনের জন্য, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য আমার জীবনের সমস্ত জিনিস ত্যাগ করে দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা বলে ভাতিজা গাড়ি ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, জমি ছাড়তে হবে, এমনকি
পোশাক পর্যন্ত ছাড়তে হবে। 20 বছরের তরুণ যুবক ও মুসলমান পোশাককে পর্যন্ত খুলে দিল, লজ্জাস্থানকে গা দিয়ে চেপে ধরেছে। মা, মায়ের কাছে গিয়ে মাকে ডাক দিয়ে বলছে মা, বলে মা, মা বলে যখন সন্তান ডাক দিয়েছে, জন্ম দুঃখিনী দরদিনী মায়ের এরকম করে মুখটা ফিরিয়ে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়ে বলছে বেটা রে, এ হাল কেন তোর হয়েছে মা? বলে মা গো, আজকে নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে পাওয়ার জন্য। বলে মা, আজকে তুমি ছেড়েছি, গাড়ি ছেড়েছি, বাড়ি ছেড়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি গো মা। মা বলছে বেটা রে আব্দুল্লাহ, আমার কাছে তুই কি নিবি, কিসের জন্য এসেছিস বল রে বেটা? বলে মা গো, আমি তোমার কাছে কিছুই চাই না, কিছুই নিব না, কোন রকম আমার শরীরটাকে ঢাকার জন্য একটু কিছু ব্যবস্থা করে দাও, আমি কোন রকম ডেকে ঢুকে নবীর দরবারে যেতে পারবো। মা বেমুখ ওই কম্বলটা শুনে সন্তানকে ফেলে দিল। ওই কম্বল কানা পরে আল্লাহ নবীর দরবারে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। আল্লাহর নবী আসহাবে সুফার ভিতরে সাহাবাদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেয়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী দয়ার নবী দেখে ওই বাচ্চা ছেলেটাকে, তরুণ যুবককে দেখে নবী বললেন সাহাবারা, ওটা খবর নিয়ে দেখো কোথায় বাড়ি, কি তার পরিচয়, কি তার নাম, কোথা থেকে এসেছে, খবর নিয়ে দেখো, তাকে মসজিদের নববীতে ভিতরে আনো। ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবারা এলেন, ওই বাচ্চাকে তুলে নিয়ে চলে গেলেন। কি নাম তোমার, কি পরিচয়, কোথা থেকে এসেছো? নবীকে বলেন নবী গো, আজকে আপনাকে ভালোবাসার কারণে জীবন দিতে উপস্থিত। ওগো নবী, আজকে জমি গাড়ি বাড়ি সব কিছু ছেড়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি গো নবী। আল্লাহ নবী বলেন সাহাবা, ইমান বড় দামি, ইমানটাকে কলমা পড়িয়ে মুসলমান বানাও, আর আজ থেকে তার নাম রাখো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার নামটা রেখে দাও, নামটা আব্দুল্লাহ রেখে দেওয়া হলো। তাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য আজকে তুমি গাড়ি বাড়ি সব ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে। যাও যাও, তাকে কোরআন শিখিয়ে দাও। আল্লাহ নবী সাহাবাদেরকে কোরআন শিখানোর জন্য বলে দিলেন আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে কোরআন পড়ে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে গো নবী, আপনি একটু দয়া করে তাকে মানা করুন গো নবী। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, আজকে কোরআনের জন্য, আজকে নবীর জন্য জমি গাড়ি বাড়ি সব কিছু ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে। ও সাহাবা, ইমান বড় দামের ইমান, ওকে জোরে কোরআন পড়তে দাও। আল্লাহ নবী যখন এরকম বলতে বাবা শুরু করেছেন, ইতিমধ্যে তাবুকের দামামা বেজে গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নাকি নবী থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না। কারণ নবীর প্রেমী তোমরা যাহাদের জন্য তৈরি হয়ে যাও। হাদিসের মধ্যে নবী বলেছে, কতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, কতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালো না বাসবে। তাই আমি আপনাদেরকে বলি, আমরা পৃথিবীতে যতদিন থাকি
থাকবো, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে, যেটা কেউ শুনে না সেটা শোনে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, টাকারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আজ আমি আপনাদেরকে বলি রে বাবা, ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য নবী যখন ডাক দিয়ে বললেন কারা আছো দিনকে বাঁচাবা, তোমরা যে যা পারবা, যার যার কাছে জিনিস আছে তোমরা আনো। তারা যে যা পারলো, যার কাছে যা ছিল হাজির হয়ে গেল। সাহাবারা নিজের জীবন পর্যন্ত দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেল। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে ইসলামের জন্য হযরতে হানজালা নতুন বিবাহ করেছে। বাবা নবী যখন ডাক দিয়ে বলেছে কে আছো মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কে রাসূল থাকবে না। আল্লাহ নবী একবার বলেছে বাবা, সাহাবারা নিজের বিবিকে বাসর ঘরে ফেলে দিয়ে ইসলামের জন্য লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ তরবারি নিয়ে তারা জিহাদের ময়দানে লাফ দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ আমাদের সময় এসেছে, আজ ইসলামের জন্য বাপরে, আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। আজকে গোটা বিশ্বে চাইছে ইসলাম রাখবো না, কোরআন রাখবো না, কিন্তু আমি বলবো গোটা পৃথিবীর বেঈমান যদি একদিকে হয়ে যায় ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। আর একবার হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কেন ফেরাউন করেনি? পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার, ফুল অফ দা পাওয়ার ফেরাউন পেরেছে? ইসলামকে মিটাতে পেরেছে? কথা বলেন, কথা বলেন। পারেনি। নমরুদ ফুল অফ দা পাওয়ার পারেনি। সুপার পাওয়ার পারেনি। আবু জাহেল ইসলামের ঘোর শত্রু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকা দুশমন। সেই আবু জেহেলের দ্বারাতে কোরআনের প্রচার হয়েছে না হয় নাই? জোরে বলুন। ইসলামের বিরোধী করেছে দিনে, আর কোরআনের পক্ষে রাত্রিরে আবু জেহেল কাজ করেছে। যদি বলেন আপনি আবার কেন কথা বুঝছেন এটা, ও আবু জেহেল দিনে ইসলামের কোরআনের দুশমনি করেছে আর রাত্রিরে কোরআনের কাজ করেছে, তার মানে কি করে হইল? কি করে হইল? এ বাবা শোনাবো, পৃথিবীতে বহু ধর্ম আছে আর বহু ধর্মের কিতাব আছে না নাই? জোরে বলুন। কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু বলুন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটার নাম কি একবার চিলিয়ে বলি? কি? যে কিতাবটা 24 ঘন্টা পড়ানো হয়। আজকে পৃথিবীর এমন কোন মাস্টার নাই, ডাক্তার নাই, উকিল নাই, জজ নাই, ব্যারিস্টার নাই, ইঞ্জিনিয়ার নাই, এখন 13 পৃষ্ঠার বই আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ করে শোনাতে পারবে? আছে? কথা বলেন। পৃথিবীতে কোন শিক্ষিত আছে এটা 13 পৃষ্ঠার বই ওয়া আ ক খ এ বাবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনাবে এমন কোন উকিল জজ ব্যারিস্টার আছে? 13 পৃষ্ঠার বই যদি মুখস্থ শোনাতে না পারে, আর এই যে এত বড় কোরআন, যার ভিতরে 6666টা আয়াত, যার ভিতরে 114টি সূরা, যার ভিতরে 650 পৃষ্ঠা,
কত বললাম? 450 পৃষ্ঠা। ও মুসলমান গো, একটা ছেলেকে যদি বলা হয় বলরে বান্দা বল সূরা আল-হামদ থেকে শুরু করে নাস পর্যন্ত ঠেকিয়ে দে, বলুন তো পড়ে শোনাতে পারবে কি পারবে না? পারবে না? ভারতবর্ষে ইংরেজ চেয়েছিল কোরআন থবে না। ইংরেজ যখন সর্বস্তপুর মাদ্রাসায় এলো, এসে বলো ওই মাদ্রাসার হেড মৌলানা কে? বললো আমি আব্দুর রাজ্জাক। বলে কি কবে? আমি মুফতি রিয়াজ সাহেব। কি খবর? কে তুমি? কোথা থেকে এসেছো? বলে আমরা অবাক, আপনাদের কোরআন গানা পুরনো হয়ে গেছে, আমরা কোরআন গানাকে সুন্দর করে তৈরি করে ব্যান্ডিং করে দেব। মুফতি রিয়াজ সাহেব বলে বেঈমান ইংরেজ রে, তোর এত বড় সাহস, মুসলমানদের কোরআনকে শেষ করবি? দেখা নিয়ে যা, যা নিয়ে যা। লোকে বলছে মুফতি রিয়াজ সাহেবের কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, বেঈমানের হাতে কোরআন তুলে দিচ্ছে, এ কি বুঝো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মুফতি রিয়াজ সাহেব বলছে বেঈমান শোন, এ কাগজের টুকরো কোরআন নিয়ে যে তুই কি করবি? বলে কেন? এই সমস্তপুর মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, তা জানিস? কি গো, কোরআনের মেশিং আছে না নাই? কথা কন। বলে কোরআনের আবার মেশিং হয় নাকি? বলে হ্যাঁ, ওই দেখি, এই দেখি। যখন বলা মুফতি রিয়াজ সাহেব ডাক দিয়ে বলে আয় রে বেটায়, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দেবেন। গট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার বেটা রে, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সোমানাই রে বেটা, তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে বেটা। ইংরেজ যখন শুনতে পেরেছে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, চল পালায়। ইংরেজ পর্যন্ত পারেনি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ইংরেজের দল যারা যখন পারেনি, এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত কোরআনকে শেষ করতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন খুলুন। এই যে হাতটা তুলে দিয়েছে, কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে যখন তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন বলবে মাবুদ গো, আল্লাহর কোরআনের জন্য মৌলানা জিজু হাত তুলতে বলেছিল। কোরআনকে বাঁচানে ওয়ালা কারা? কোরআনকে জিন্দা রাখনে ওয়ালা কারা? ইসলামকে টিকিয়ে রাখনে ওয়ালা কারা? হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, মা আজ আমার বুকটা ভরে গেল, আজকে মনটা ভরে গেল, আমার দিল কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আজকে সমস্তপুর মাদ্রাসা একটা নয়, দুটো নয়, তিনটে নয় রে বাবা, 4-4টে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো। বাপ ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে পিছনে আল্লাহর একজন বান্দাকে বলবো, বাপ 4 জন হাফেজ কোরআন হয়ে গেল। এই 4 জন কোরআনের হাফেজকে জিন্দা রাখার জন্য আমি আপনাদেরকে বলি, ও দরদি মুসলমান, আমি আপনাদের কাছে 1 লাখ 1.5 লাখ টাকা করে বলবো না। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মবজি, পশ্চিম বাংলা পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজকে আমি আপনাদের
আপনাদেরকে বলি, ওগো কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, ইসলামকে ভালোবাসেন কারা, কোরআনকে ভালোবাসেন কারা? আমি একবার তাকবীর দেব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা 4 জন হাফেজ হয়ে গেছে। এই 4 জন হাফেজ কোরআনের বরকতে আমি 4 জন দরুদীকে বলবো, ও মুসলমান গো, আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে আছে কিন্তু মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা সুদ করে দেব। আমি একবার তাকবীর দিব, একবার জোরে সরে বলি নারে তাকবীর। আহা, এ মজলিস ডানে বায়ে পিছনে সামনে এমন কোন আল্লাহর একজন বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবে। বলে, হুজুর গো আমার বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে গো হুজুর, আল্লাহর কোরআনের খিদমত হবে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি দুনিয়া থেকে চোখটা বন্ধ হতে দেরি, নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, জীবনের কোনো দাম নাই রে বাবা। আজকে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই। এ দেখেন আমার সঙ্গে মুফতি সাহেব বসা, বর্ধমান জেলায় বাড়ি, আমাদের গধুলপাড়া মাদ্রাসার আপনার শিক্ষক। আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি বাবা, আমার মাঝে ওই গদমপাড়া মাদ্রাসার একজন বড় হেতাকাঙ্ক্ষী, বড় দরদি বা মানুষকে এত মৌলবি আলিম ওলামাদেরকে এত ভক্তি করত, মাদ্রাসার জন্য এতই মেহনত করত, এবং মসজিদের সভাপতি পর্যন্ত ছিল। আমি গতকালকে জলসা করে বাড়ি ঢুকেছি 3:30টার সময়, উত্তর দিনাজপুর থেকে বাবা। আমি কেবল বাড়িতে এসে ওযুটা করেছি 3:30 তখন রাত। ওযু করে আমি যাই নামাজটা পড়ে বাবা নামাজ পড়বো বলে বসে আছি। আপনার টাইম হবে আর নামাজটা পড়ে শোবো। ও মুসলমান, কে যেন ভাষণ দিয়ে মসজিদ থেকে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি খবর রে, কি খবর? বলে অমুক সাহেব দুনিয়া থেকে চলে গেল, তার নাম হলো ফুরকান। এ বাবা বড় ভালো মানুষ ছিল, মাদ্রাসার জন্য জান দিয়ে দিত বাবা, আলেম উলামার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই মানুষটা গত শুক্রবার আর তো শনিবার, গতকাল শুক্রবার পর্যন্ত মাদ্রাসার সমস্ত হিসাব নিকাশ মানুষের সামনে শুনিয়েছে যে আমাদের গধুনপাড়া মাদ্রাসায় এত টাকা কালেকশন এই বছর জলসায় হয়েছে। মানুষ সাড়া দিয়েছে। এই বাবা আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশার পর্যন্ত বাড়িতে মসজিদ পর্যন্ত নামাজ পড়েছে, এশার পরে বাড়িতে গিয়েছে বাবা, বাড়িতে শোয়া। আর আল্লাহ বলছে তোকে থাকতে হবে না, চল। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যদি দুনিয়া থেকে চলে যায় এই কোরআনের জন্য পয়সা দান করে যাব, সম্পদ দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি, পরকালে নেকি হবে। তাই আমি আপনাদেরকে বলবো, একজন দরদি বান্দা কে আছো গো আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 20,000 টাকা। কোন পলাশি? নদিয়া ভাইজান নাকি? আল্লাহু আকবার। এ দেখেন আমার সামনে বসা নদিয়া মীরা পলাশি থেকে ভাইজান হাসানুজ্জামান। উনি বলছেন ইনশাআল্লাহ আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 দেব। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। এই মাকে সাউন্ড কমাইছেন নাকি? বাড়ান বাড়ান, কমিয়ে দিয়েছে সাউন্ডকে। তাই তো বলছি, চিল্লিয়ে আওয়াজ উঠছে না কেন?
হ্যাঁ, এই দেখেন হাসানুজ্জামান ভাই আমার মেনাপলাশি থেকে তিনি 20,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। 1 নম্বর 20,000 হয়ে গেল। আমি এক্ষুনি আল্লাহর দরবারে 2 কানে হাতটা তুলে দেব। আজকে এত মানুষ, হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ দিকে কবুল করবে বাবা। তাই আমি একজন দরুদি 20,000 পেয়েছি। নাম্বার 2 আর একজন 20,000 টাকার দাতা। ইনশাআল্লাহ আর একজন মাত্র 20,000 টাকা দিয়ে নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য থেমে 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 দিয়ে দেব। এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। 2 নম্বর একজন দরদি মাত্র 20,000 টাকার দাতা। আগো সমস্তপুরের মাটিতে এমন কোন আল্লাহর একটা বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা 1 বছরে দিয়ে দেব। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকার দাতা। ও বাপ, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই কারা উঠলো গো? ওগুলো কারা উঠলো গো? দেখেছো দেখেছো? কিছু লোক আছে বাবা, মানে এরা দিবেও না বা মাদ্রাসাকে জলসাটাকে কি করে নষ্ট করতে হবে ওই চিন্তা ভাবনা ওদের। উঠেন না, খবরদার। একজন দরদিকে বলি, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটির ভিতর থেকে হলো নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা দেনে বালা 2 নম্বর আর একজন দরদি ইনশাআল্লাহ নাই। এমন কোন মুসলমান হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। ও মুসলমান, আজকে নদিয়া জেলা থেকে এসে বাবজি মিরপলাশি থেকে যদি এসে 20,000 দিতে পারে, ওগো সর্বস্তপুরের মানুষ 20,000 টাকা দেবে এমন কোন লোক আর একটা দরদ ইনশাআল্লাহ হবে না? একটাও নাই। এ বাবা ইনশাআল্লাহ আহা আল্লাহ দেবে বাবা। আমি আপনাদেরকে বলি নাম্বার 2 20,000। আহা এতগুলা মানুষ আল্লাহর দরবারে দোয়া হয়ে যাবে বাপ। এক্ষুনি হাতটা তুলে দোয়া করবো আল্লাহর রাস্তায়, এক্ষুনি দোয়া হয়ে যাবে দরদি মুসলমান। আজ আমি আপনাদেরকে বলি শুনে নেন ভালো করে বাপ। আল্লাহকে দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা কোন রকমের কোন আপনার কথা নাই। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান, আল্লাহকে আপনাকে বড় লোক ধনী বানিয়েছে, কালকে সকাল আপনাকে আল্লাহ ধনী পর্যন্ত রেখেছে, কিন্তু কালকে সন্ধ্যা হতে হতে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা কোনো গ্যারেন্টি না। আমি তার আপনাদেরকে প্রমাণ আপনাদেরকে দেব এক্ষুনি, এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বাবা। তার আগে আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, এমন কোন মুসলমান মাত্র 20,000 টাকা কিনা ইয়ার আলী সাহেব বেলডাঙ্গা, ইয়ার আলী সাহেব বেলডাঙ্গা, এই দেখেন আল্লাহ। কিন্তু আগো নদিয়ার আসছে, বেলডাঙ্গার আসছে, আর এই সরমস্তপুরের লোক কি ব্যাপার, ললিপপ খাচ্ছে নাকি? এ বাবজি, আল্লাহ রফি আর বান্দা দুজন গো ছিল, তোমার পেয়ার বান্দা দুজন
লোক ছিল, কুড়ি কুড়ি করে দুজন দেখো গলি খিল। আরো দোয়া করি আমি দুজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। গাছানা নিগিয়ারানি ছিল এখানেতে, এ কুড়ি কুড়ি লিখে দিল মাদ্রাসা বানাতে। কিবা দোয়া করি আমি তাদের কারণ, এই আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করে নেওয়ালা। আল্লাহর নবী বললেন, মাল তামাসসাকা বি সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন, কেউ যদি ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারে বাবা, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা লিখে দেবে। তাই এমন কোন মুসলমান হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 3 নম্বরে সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 20,000 টাকার দাতা কে আছে। এবার একটা আল্লাহর বান্দা 3 নম্বরে 20,000 টাকা দেবে, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা একজন দরুদে বলে ইনশাআল্লাহ। কি গো, একটা লোক নাই? একটা দিনে বলা হবে না? আহা, আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের কাছে 20,000 টাকা বড় কষ্টকর হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে 20 থেকে কমিয়ে দিলাম বাপ, মাত্র 10,000 10,000 10,000 করে। এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই 10 জন দরদি। আহা, কত? 10। কত? 10,000। কেন? আমি আপনাদেরকে শোনাই বাপ, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে, চলে যেতে হবে দরদি। এই সাউন্ড একবার হচ্ছে না, আপনি একটু বাড়ান সাউন্ডটা। আমি তো বুঝতে পারছি হচ্ছে না তা। যে আপনাদেরকে বলি ইনশাআল্লাহ এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য এমন কোন নবীর প্রেমিক হবে না। মাত্র 10,000 করে টাকা। আপনার বাপ চলে গেছে, মা চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, আর বলে এমন কোন দরদির সন্তান না, এমন কোন দরদি ছেলে না, এমন কোন মেয়ে নাই। আমি কবরের মধ্যে বড় গ্রেফতার হয়ে গেছি, এই দান আপনার বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না। তাই আমি বলবো গো সমস্ত পুরুষ মুসলমানেরা, সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000। 20,000 লয় বাপ, একবারে কমিয়ে দিলাম। এই দেখেন, কি নাম? হাসিব। আটাকে মাশাআল্লাহ। এ দেখেন হাফিজুর রহমান সাহেব বাবাজি, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহ এখানে ছিল, এ পর 2 জনে 10 দিল। এই আরো দোয়া করে আমি তাদের কারণ দিও গো আল্লাহ তাদেরকে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। সত্তর গাফার তুমি ওগো পাগবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ, 20,000 দিতে হবে না বাবজি, মাত্র 10,000। নাই হা বাবা, এমন কোন আল্লাহর বান্দা একটা নাই। 3 নম্বরে কে? আপনি? সুবহানাল্লাহ।
এই তো ওনার আব্বা। সুবহানাল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দনদের বাবা আছে কে গালতে, ও বাড়ি আনিও তুমি ছেলের নানিতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় এগানা বেগানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ থামেন, দাঁড়ান এখন। পাগল লোক আপনি, আমার দেশের লোক, বুঝলেন? আপনাদের মুফতি সাহেব, মসজিদের ইমাম, মাদ্রাসার হেড মৌলানা, ও আমার দেশের লোক বাবা। কি বুঝলেন? হ্যাঁ, এই দেখেন 3 হয়ে গেল। 4 নম্বর আর একদম 10,000। কি গো, হবে না? হবে না? শুনলেন? কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর বাবা। এ ভাই দিবে নাকি? কত এখনই লাগবে? আপনি কত তাই বলেন? 10,000 ইনশাল্লাহ। কি নাম? না 5,000 হবে না, 10,000 টাকা লাগবে। কি খবর বলেন? সেক্রেটারি আমি বলবো কিয়ামতের মাঠে টাকার বলে 5,000 বলেন ইনশাল্লাহ বলেন না। 10,000 ইনশাল্লাহ। মৌলবি কে তো বুঝি 10,000 ইনশাল্লাহ। 5,000 বলেন, 10,000 বলেন ইনশাল্লাহ বলেন। কি নাম? আসেন একটু মুসাফা করে আসেন। নারী তুমি সেক্রেটারি। আল্লাহ রব্বে জানা মানা সবই রাঙামে ছিল। এ 5,000 টাকা দেখো, 10,000 টাকা দেখো, দেখো গো লিখিল। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি বান্দা জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন হয়ে গেল 4 নম্বর বাবা। আমি আপনাদেরকে বলি ইসলামের কুটি হলো 5 রে বাবা। ও মুসলমান দরুদি, আর একজন দরুদি 10,000। আর একজন কি নাম? মহিদুল সাহেব 15,10। কি গো, আপনারা তকবীরের আওয়াজটা দিবেন না? না মনে হচ্ছে হসপিটাল থেকে শিখে বলি বসলেন নাকি? হ্যাঁ এ বাবা, একবার জোরে সুরে বলি না। আল্লাহ রবিয়ারা বান্দা মহিদুল গোছিল, এ তোমার রবিয়ারা বান্দা 10,000 দিল। আরো তোমার করি আমি বান্দার কারো দিন গো বান্দাকে তুমি সুখের জীবন। ঘটনা শোনেন। বক্তব্য খালি বাবজি আদায়কারী খালি করলে হবে না, বক্তব্য করতে হবে না। হবে না? জোরে বলুন। হ্যাঁ, এ মুসলমান বক্তব্য শোনাই। একটা ঘটনা শুনেলেন। খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে কিনা? জোরে বলুন। কি গো, ডাকে না? প্রতিদিন খবর ডাকে। আইরে গায় আমি কবর কিরামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না। কবর বলে আমি কাউকে চিনি না, কাউকে দেখতে চাই না। আমি খালি দেখতে চাই আমার কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গয়না যৌবন ফুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ, আরশেদ আলী ওরফে মিঠন। আল্লাহ, পূর্ব পড়ায় মানে আল্লাহ রবে যারা বান্দা আরশেদ আলী ছিল। তোমার রবের বান্দা আরশেদ আলী ছিল। 10,000 টাকা দেখো বান্দা গদা নিল।
আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো দিও তুমি গো সুখের জীবন। আল্লাহ তোমার বান্দা 6 নম্বরে 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো সমস্ত পুরনো মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা শুনেলেন, আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে। কবর বড় কঠিন, জাহান্নামটা বড় ভয়ঙ্কর। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য 7 নম্বরে এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 7 নম্বরে 10,000। ও বাপ, এমন কোন ভাগ্যবান নাই? নবী আল্লাহু আকবার, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেব একটা। আর কমিটির লোককে বলবো, আপনারা মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে যান, মা বোনরা দেবে। আমি 10,000 টাকার দাতা, আর একজন 7 নম্বরে এত বড় মজলিসের ভিতরে দেখতে চাই ইনশাআল্লাহ। করব। এমন কোন মুসলমান নাই হাবাব, এমন কোন নবীর প্রেমিক নাই, কোরআনের মহব্বতে 7 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন দরদি। আহা, হবে না? নাই? ও ভাই মুসলমান, এটাকে রাখো এবার, ইসলামের বাতি যেন ডুবাও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। 7 নম্বরে আর একজন দরদিকে বলবো বাপ, মাত্র 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। নাই বাবা, নাই। আমি একটা কথা আপনাদেরকে বলি, ওগো সর্বস্তপুরের মানুষ, এখানে সবাই মিলে একবার হাতটা তুলেন তো, দিয়ে বলেন, এই থামেন, দিয়ে বলেন যে হুজুর 20,000 আর 10,000 টাকার পার্টি যা ছিল সব শেষ, আর দেওয়ার মতন ক্ষমতা আমাদের ভিতরে কারো নাই। তাহলে জানবো না রে, শক্তি নাই, তাহলে আর চাবো না বাবা, একবারে কমিয়ে দেব। তাই 10,000 টাকা ইনশাআল্লাহ সারা বছরে দেব, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, মসজিদমুখী, দিনমুখী নাই হা বাবা? একজন নাই যে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে ইনশাল্লাহ দেবো, 10,000 টাকা দেবো। 7 নম্বরে একটা হবে না? হবে না? আহা, আল্লাহ তুমি কবুল করে নাও। কোটি টাকার মালে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় থাকে বেজার নম্রতা সদাই। আমি জানি এটা সর্বস্তপুরের মাটি বাবা, সোনার থেকে খাঁটি। আমি জানি এই দেশের মাটি বড় খাঁটি। আল্লাহ রফিয়ানা বান্দা গাদি জুল ছিল, এ তোমার রফিয়ানা বান্দা 10,000 দিল, আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিজ বান্দাকে গো সুখের জীবন। মুসলমান খবরের কথা মনে পড়ে না,
কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী, দয়ার নবী, তিনি একদিন বাড়িতে নান কলেমার দাওয়াতের জন্য গিয়েছে। একদিন, দুদিন, 3 দিন হলো তিনি বাড়ি ছাড়া। বাড়িতে এসে বিবি খাদিজাকে বলেন, আসসালামু আলাইকুম খাদিজা। সঙ্গে সঙ্গে খাদিজা দরজা কানা খুলে দিলেন, সালামের উত্তর কানা দিলেন। আল্লাহর নবীর দরজার জন্য দরজা সেকেন্ড বরাবর খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। ও খাদিজা, তোমার উপর আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। খাদিজা, তুমি কি চাও? বিশ্ব নবী খাদিজার দিকে লক্ষ্য করলে, মা খাদিজাতুল কুবরা শরীরে যে শাড়িটা ছিল, কাপড়টা পরা ছিল, এমন কোন জায়গা ছিল না, তালি ছিল না, এমন এক অবস্থা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই করার মতন জায়গা ছিল না। বিশ্ব নবী বলেন, খাদিজা, তুমি কান্না করো, আমি বুঝতে পেরেছি তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে। আল্লাহ নবীর বিবি খাদিজা বলে, নবী গো, আমার শাড়ি ছিঁড়ে গেছে, এর জন্য কান্না করি না। বলে, তুমি কেন কান্না করো, তুমি বলো। বলে, হো গো নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে কোনো খাবার নাই, তোমার বাড়িতে কোনো বাজার নাই, এই জন্য তুমি নাকি কান্না করো। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি নবী গো, আমি আমার শাড়ির জন্য কান্না করি না, আমার বাড়িতে বাজার নাই, এই জন্য কান্না করি না, আমি 3 দিন খেতে পাই না, এই জন্য বাজার কান্না করি না। ওগো নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু দিয়ে দিয়েছি, ইসলামের জন্য আপনি বিলিয়ে দিয়েছেন, আমি কোনোদিন কিছু বলি না। ও নবী, আমি আজকে কান্না করি কেন আপনি জানেন? বলে, কেন তুমি কান্না করো রে খাদিজা? কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবরতে কাউকে কেউ চিনবে না, কোন রকমের বাতি থাকবে না, কোন রকমের সাথী থাকবে না, কোন রকমের কোনো বন্ধু থাকবে না। ও নবী গো,